আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল, বিশেষ করে যারা এবার ক্যাডেট কলেজের যে পরীক্ষা হবে সেটাতে অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন তারা এই ভিডিওটা প্লিজ স্কিপ করবেন, এবং সেই সঙ্গে যারা আগামী নিয়োগের অপেক্ষা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি খুব শর্টকাটে ভিডিওটা বানানোর চেষ্টা করব, সো প্লিজ অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা কথা মিস করে গেলে আসলে পরবর্তীতে পস্তাবেন। তো আপনারা অনেকেই এইবার ক্যাডেট কলেজের যে সার্কুলারটা হয়েছে সেইটার যে আবেদন করেছেন, আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে এবং এখানে কিন্তু কোনো রকম কোনো জেলা কোঠা নেই। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 64 জেলায় ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা অনেকেই মেয়ে আছেন বা আহ, তারা আমাকে জিজ্ঞেস করেন যে এই পদেগুলো কি মেয়ে নেবে কিনা। আসলে ক্যাডেট কলেজে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটাতে ছেলে এবং মেয়ের আসলে কোনো খুব একটা ভেদাভেদ নেই। কিছু সংখ্যক ট্রেড ব্যতীত অন্যান্য ট্রেডে কিন্তু অবশ্যই মেয়ে নেবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ঢাকা ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ফজলুরহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, আরও ময়মনসিংহ যে ক্যাডেট কলেজ আছে সেই সমস্ত ক্যাডেট কলেজে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা অনেকেই হয়তো বা একটা কলেজ অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় কষ্ট করে আরও দু একটা আবেদন করে রাখতে পারেন, কারণ কখন কার রিজিক কিভাবে আসে এটা কিন্তু বলা যায় না। এবং সেই সাথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত সাজেশন নেননি, আগে আমি অনেক আগে থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে একটা সাজেশন পড়ে কমপ্লিট করা কিন্তু দু একদিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব না। তো এটা একটা 100+ একটা সাজেশনের পেজ, তো এটা কমপ্লিট করতে অলমোস্ট মাসখানেক তো সময় লাগবেই। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত সাজেশন নেননি, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা এই সাজেশনটা নিতে পারবেন। এই সাজেশনের মাধ্যমে আপনি লিখিত পরীক্ষায় যে রেজাল্ট করবেন, যদি আপনি পড়ে কমপ্লিট করতে পারেন যে রেজাল্টটা করবেন, আমি বিশ্বাস করি যে এই রেজাল্টটা আপনি ওই যে মেরিট লিস্ট থাকবে না, দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 10 জনকে বা 20 জনকে মেধা তালিকায় যে টিকাবে সেই 10 বা 20 জনের মধ্যে আপনি একজন হবেন ইনশাল্লাহ। গতবার যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগে কিন্তু অনেকেই আমার কাছ থেকে সাজেশন নিয়েছিলেন, ইভেন অনেকের চাকরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের উপরে আস্থা রাখতে পারছি বলেই এইবার সাজেশনটা আপডেট করে আপনাদের মাঝে দিচ্ছি। যারা ভাবছিলেন যে এখনো ভাবছেন যে এখনো তো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা হবে সেই নিয়োগটা এখনো হয়নি, তো আগে থেকে সাজেশন নিয়ে কি করবেন এরকম চিন্তা ভাবনা যারা করছেন তারাই কিন্তু শেষ পর্যন্ত যে ধরা খাবেন। এমন একটা ধরা খাবেন যেই ধরা আসলে তখন আফসোস করবেন যে ইস, যদি কিছুদিন আগে সাজেশনটা নিতাম তাহলে হয়তো বা আজকে এই রকম পরিস্থিতিতে পড়তে হতো না। তো ওয়েল, যে কথাটা বলার জন্য এত সময় ধরে ছটফট পাশ করার জন্য আপনারা ছটফট করছিলেন সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে আসবে। দেখেন, ক্যাডেট কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি এখনো আস্তে আস্তে ডে বাই ডে প্রকাশ কিন্তু হয়েই যাচ্ছে। তো এই ক্যাডেট কলেজের ধারাবাহিকতা শেষ হওয়ার পরেই কিন্তু এই নিয়োগটা প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। তো আমার যতটুকু সূত্র মতে আমি যতটুকু জানতে পেরেছি, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের হাতের এই নাগালেই আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা ঝুল দিয়ে আছে মনে করেন, জাস্ট অনুমোদনের অপেক্ষা। অনুমোদন হলেই কিন্তু অনলাইনে পাবলিশ করা হবে এবং এটা আপনারা গুগলে যে যদি armymillpt.com লিখে সার্চ দেন সেইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। আবার যখন সার্কুলার আসবে আমি একটা পূর্ণাঙ্গ একটা আবেদন করে আপনাদেরকে জানিয়ে দেব।